চাই নাই বলে বলছি রে গোলাম। সূরাতুল গাশিয়ার আল্লাহ পাক 4 নম্বর আয়াতে বলে যেদিন জাহান্নামের সার্টিফিকেট তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জাহান্নামে গোলাম যেদিন যাবে গো, কারণ তাই 1 নম্বর বলেছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নম্বর কারণ গোলামের হৃদয় আছে, অন্তর আছে, কল্প আছে, পৃথিবীর সব কিছু বোঝে, আল্লাহর দেওয়া আদেশ আর নিষেধগুলো পৃথিবীর গোলামেরা যারা মানে না তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক বলছে সেই জাহান্নামটা হবে কেমন, শোনো গোলামেরা। আল্লাহ পাক বলে তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শুনে জাহান্নাম কেমন, ভালো করে কান লাগান প্রিয় যুবকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আদেশ আর নিষেধ অমান্য করে যেই গোলামেরা নিজের মন গড়া জিন্দেগি পৃথিবীর জমিনে চালু করে, নফস যা চায়, নিজের প্রবৃত্তি যা চায়, নিজের দেমাকে যা চায়, আল্লাহর আদেশ আর নিষেধকে অমান্য করে যারা জাহান্নামের দিকে ধাবিত হবে, কিয়ামতের কঠিন মুসিবত তো নয়, বরং জাহান্নামে যখন তারা প্রবেশ করবে ওই জাহান্নামের জ্বলন্ত অগ্নিতে তারা প্রবেশ করবে, ওই জাহান্নামের আগুনে তারা প্রবেশ করবে। জাহান্নামের আগুনটা কেমন রে মুমিনের দল, ওই জাহান্নামের আগুনটা হবে এমন, পৃথিবীর জমিনে দুনিয়ার মানুষগুলো যদি আগুন জ্বালায়া দেয়, ওই আগুন জ্বালালে পরে তাও কিছু না কিছু সময় একটু আস্তে 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 করে আগুনের তেজটা নিভে যায়। কিন্তু জাহান্নামে রব্বুল আলামিন যেদিন দেবেন, ওই জাহান্নামের পাথর আর মানুষগুলো থাকবে সেই জাহান্নামের জন্য সেদিন লাকড়ি থাকবে, পাথর আর মানুষগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? পাথরটা হলো এমন পাথর যেই পাথরের আগুন কখনোই নিভবে না, বরং পাথরের আগুনটা হচ্ছে এমন, প্রিয় ভাইরা, যারা সৌদি আরবে গিয়েছেন, হজ করতে যারা গিয়েছেন, মক্কা যারা গিয়েছেন, তীব্র রোদের কারণে পাথর যখন গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার কারণে পাথরের ভিতরে খালি পায়ে ওই পাথরে পা দেওয়া যায় না, পায়ে ফোস্কা পড়ে যায়। দুনিয়ার জমিনের সামান্যতম রোদের পাওয়ারে যদি পাথরটা এরকম করে উত্তপ্ত গরম হয়ে যায়, জাহান্নামের ভিতরে ওই পাথরকেই যখন আগুন জ্বালায় দিবে, চিন্তা করেন তো জাহান্নামের সে আগুন কেমন হয়ে যাবে। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এরপরে যখন তার জাহান্নামে চলে গেল, উত্তপ্ত গরমের কারণে জাহান্নামী ব্যক্তির এরকম করে পানির তৃষ্ণার্ত লেগে যাবে। পানি খাওয়ার যখন প্রয়োজন পড়ে যাবে, জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমার একটু পানি যদি দেওয়া হতো, আমার একটু পানি দেওয়া হলে মনে হয় তৃষ্ণার্ত মিটে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা গাশিয়ার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, সেদিন ওই জাহান্নামীর উপরে টর্চারিং এর জন্য আমি আল্লাহ তাআলা করবটা কি, তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীদের জন্য যখন পানির ব্যবস্থা করব, ওই পানিটা হবে এমন পানি, যে পানি হবে ফুটন্ত ঝর্ণা থেকে টকবক 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 করে, যেই চুলার ভিতরে আগুন জ্বালায় দিয়া পাতিলের মধ্যে পানি রেখে পানিগুলো ফোটে আর ফোটে, ওই পানিগুলো দুনিয়ার মানুষ হাত দিয়া পর্যন্ত ছুঁইতে পারে না, দুনিয়ার মানুষ হাত দিয়া ছুঁইতে পারে না। পানি ছুঁইলে পরে হাত ফসকা পড়ে যাবে, পুরে সরকার হয়ে যাবে, চামড়া উঠে যাবে। রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল আল্লাহ সেদিন জাহান্নামী যখন পানি চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীকে সেদিন ওই
জাহান্নামীদের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন এমন পানির ব্যবস্থা করবে যে ফুটন্ত ঝর্ণা টকবক টকবক করা সেই পানির মধ্য থেকে তাদেরকে পানি পান করার জন্য আল্লাহ দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে, ফুটন্ত গরম পানি, আমার ভাইরা আপনাদের মনে খারাপ লাগতেছে? এই বিষয়গুলো আজকে আমাদের বলা দরকার, জাহান্নাম আর জান্নাতের বিষয় নিয়ে। রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, বড় গলায় জোর করে কথা আমরা বলতে পারি, বলা যায়, কিন্তু রাজনীতি করে, সমাজনীতি করে আমি সমাজে দামি হতে পারি, আপনারা আমাকে ভালো বক্তা বলতে পারেন, কিন্তু জাহান্নামের ভয়, জান্নাতের আশা যদি আপনার হৃদয়ে যদি এই সেট করে না দিয়ে যেতে পারি, না যদি আলোচনাগুলো করতে পারি, জাহান্নামের ভয় যদি আমাদের না থাকে, তাহলে বলেন তো দেখি এরকম মাহফিল দিয়ে কোনো কাজে আসবে? মাহফিল তো অনেক শুনতেছে, অনেক শুনলেন। জান্নাত আর জাহান্নামের যে বিষয়গুলো আল্লাহ পাক বলছেন, আল্লাহর কথা কি কখনো মিথ্যা হইতে পারে? বলেন। আল্লাহ যে আমাদের জাহান্নাম দেবেন, আল্লাহ দিতে তো চান না। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচায়া দিতে চান, বাঁচায়া দিতে চান বলেই তো আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের জন্য ফাইন্ড আউট করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন চান গোলামেরা, আমি তোমাদের মাঝে আয়াতে কারিমা এই জন্য তেলাওয়াত করেছি যাতে করে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারো। কার্যকারিতা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি। রব্বুল আলামিন প্রথম বললেন, গোলামরা যখন জান্নাতে থেকে জাহান্নামের দিকে আর জান্নাতের দিকে এক দল লোকেরা যাবে, জাহান্নামে আর এক দলের রাখে যাবে। জাহান্নামীরা প্রবেশ করেই দেখবে জ্বলন্ত আগুন। 2 নাম্বার হচ্ছে এই জাহান্নামীদের যখন তারা আগুনের মধ্যে পড়ে যাবে, তৃষ্ণার্ত যখন হয়ে যাবে, এই তৃষ্ণার্ত হয়ে যাওয়ার পরে যখন তারা পানি চাবে, আল্লাহ পাক রব্বুল আমিন সেদিন তাদেরকে এই ফুটন্ত ঝর্ণা থেকে পানি দিবেন। এবং তারা যখন খাদ্যের জন্য ক্ষুধা লেগে যাবে, খাদ্যে ক্ষুধা লাগছে তাদের, ক্ষুধা আমাদের ক্ষুধা লাগে না? বলে এই যে আপনারা খেয়ে আসছেন, আমার সকালে ক্ষুধা লাগবে, লাগবে না? জাহান্নামীদের পেটে আরো বেশি ক্ষুধা থাকবে। জাহান্নামীদের যখন ক্ষুধা লেগে যাবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের দারোয়ানেরা, প্রহরীরা, আমাদের জন্য যদি একটু খাদ্যের ব্যবস্থা করে দিতা, আমাদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। এই জাহান্নামীরা যখন খাবার চাবে, আল্লাহ পাক কেমন একটা খাবারের ব্যবস্থা করে দেবে। রব্বুল আলামিন সূরা এই 6 নম্বর আয়াতে আল্লাহ পাক জানান, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'i। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য সেদিন কাঁটা বিশিষ্ট, কি বিশিষ্ট বলেন? কাঁটা বিশিষ্ট গুল্ম ছাড়া, খাবার ছাড়া তাদের আর কোনো খাদ্য থাকবে না, বরং তাদেরকে আমি কাঁটা যুক্ত খাবার দেব। সম্মানিত ভাইরা, কাঁটা যুক্ত খাবারটা কেমন হবে? প্রিয় যুবকেরা, তরুণেরা শোনো, লম্বা ইতিহাস বলে বুঝাতে পারবো না। সূরা ওয়াকিয়ার বর্ণনা, জাহান্নামীদের যেদিন পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে যাবে, আর যখন তারা মালিকের কাছে যখন খাবার চাবে, আল্লাহ পাক দারি'i নামক এই দারি'i নামক যে খাবারটা আল্লাহ পাক রব্বুল আমিন দেবেন তাদের জন্য, এই খাবারটা হচ্ছে গুল্ম, কাঁটা জাতীয় খাবার। কাঁটা জাতীয় খাবার জাহান্নামীরা ক্ষুধার কারণে শিমুলের চামড়া বলেন, শিমুলের কাঁটা বলেন, কিংবা বাবলা গাছের কাঁটা বলেন, পৃথিবীর জমিনে যেই কাঁটাগুলো আপনারা দেখেন, জাহান্নামের ভিতরে এই কাঁটা থাকবে না। এর চাইতে সুয়ের চাইতেও বেশি অস্ত্রর মতো দাঁড়ালো এরকম করে কাঁটা জাতীয় খাবার জাহান্নামীকে আল্লাহ পাক সেদিন গোসা করে সেদিন জাহান্নামীদের খাবার দেবে। পেটের ভিতরে ক্ষুধা থাকার কারণে জাহান্নামীরা কাঁটা যুক্ত সেই খাবারগুলো জাহান্নামীরা বক্ষণ করবে, হাফড়ায় জাহান্নামীরা খাবে। এমন ভাবে তারা খাবে, তারা গিলে